সাল্লাম বলেন এটা হলো সেই পাথর যেই পাথর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাত থেকে এনেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়ালেন, দীর্ঘ সময় পাথরের উপরে কাজ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে ব্যথা হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহর রহমতে পাথর নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পাথরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর তোলার মতো নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পা পাথরের ভিতরে 1 ইঞ্চি পরিমাণ ডুবে গেল। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিম, মাকামে তাওয়াফ শুরু করলে, হাজার আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করলে প্রথমে সামনে মাকামে ইব্রাহিম বাদে এটা এখন গ্লাস দিয়ে ঢেকে রাখা আছে। গ্লাসের বাইরে থেকে দেখলে এখনও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পায়ের চিহ্ন দেখা যায়। আর এটা ছিল অটোমেটিক লিফট, ডাইনে যখন গাতার প্রয়োজন হতো এটা অটোমেটিক ডাইনে সরে যেত, বামে গাতার দরকার হলে অটোমেটিক বামে সরে যেত, উঁচুতে গাতার দরকার হলে এটা অটোমেটিক উঁচু হতো, ইব্রাহিম আলাইহিস সালামের নামার প্রয়োজন হলে অটোমেটিক নিচু হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম। মক্কা বিজয়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলতেছেন, আমার বড্ড মন চাই যদি আমি মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়তে পারতাম। আল্লাহর নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না, কোনো উত্তর দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছাকে পূরণ করে আয়াত নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানায় নাও। এই জন্য হাজী সাহেবরা বাইতুল্লাহকে 7 বার চক্কর দেওয়ার পরে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। এরপর কাবা নির্মাণ হয়ে গেল, একটা জায়গায় একটু ফাঁকা আছে, ইসমাইলকে বললেন এইখানের জন্য একটা পাথর নিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাম আবার খুঁজে একটা পাথর নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটা দেখে বলতেছেন, এই পাথরটা কি পাথর জানো? ইসমাইল আলাইহিস সালাম বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এই পাথর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم। আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন হাজরে আসওয়াদকে জান্নাত থেকে নাজিল করেছেন। এই হাজরে আসওয়াদ মানুষের গুনাহগুলো টেনে টেনে চুষে নেয়। ওহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবান। এই হাজরে আসওয়াদ প্রথমে ধবধবে সাদা ছিল, মানুষের গুনাহ টানতে টানতে সাদা পাথর কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে এই পাথরে যদি কেউ ইশারায় মতো সরাসরি চুম্বন করে, এই পাথর ওই ব্যক্তির জীবনে সব গুনাহগুলো টেনে চুষে দেয়। সুবহানাল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يبعثنه الله يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به ويشهد على من استلمه بحق। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে হাজরে আসওয়াদের জীবন দিবেন। লাহু আইনান ইউবসিরু বিহিমা। সেই দিন হাজরে আসওয়াদের 2টা চক্ষু থাকবে, এই 2টা চোখ দিয়ে হাজরে আসওয়াদ সব কিছু দেখতে পারবে। ওয়ালিসানু ইয়ানতিকু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাজরে আসওয়াদকে একটা জিহ্বা দিবেন, এই জিহ্বা দিয়ে হাজরে আসওয়াদ কথা বলবে। ওয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। যেই ব্যক্তি সরাসরি অথবা ইশারায় হাজরে আসওয়াদকে চুমু খাবে, আল্লাহর হাবিব বলেন আখিরাতে হাজরে আসওয়াদ ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হয়। হাজরে আসওয়াদ আর কাবা ঘরের দরজা, এর মাঝখানের যে দেয়ালটা, এই দেয়ালটাকে বলা হয় মুলতাজিম। হাজরে আসওয়াদের ওইখানে মানুষ ঠেকানোর জন্য সবসময় একজন পুলিশ দাঁড়ায় থাকে। এই পুলিশ যে জায়গাটায় দাঁড়ায় থাকে এটাই মুলতাজিম, তার পিছনে অল্প একটু জায়গা থাকে, এইখান থেকে কাবা ঘরের দরজা, এটাকে বলা হয় মুলতাজিম। মুলতাজিম শব্দের অর্থ হলো লেগে থাকা। মুলতাজিম শব্দের অর্থ লেগে থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর এই জায়গায় কাবা ঘরের সাথে বুক এবং হাত এভাবে মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন।
এই জন্য কোনো ব্যক্তি যদি মুলতাজিমে বুক এবং হাত মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর পূর্বে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের জন্য একটা ঘর তৈরি করেছেন, সেটা হলো কাবা। মানে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোরও পূর্বে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটা ঘর তৈরি করলেন, সেটা হলো কি? বাইতুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তো তোমরা যেমন বাইতুল মামুরকে তাওয়াফ করো, সপ্তম আসমানে একটা ঘর আছে যেটাকে ফেরেশতারা তাওয়াফ করেন, এটাকে বলা হয় কি? বাইতুল মামুর। সপ্তম আসমানের উপরে যে মসজিদ ফেরেশতারা তাওয়াফ করেন, এটাকে বলা হয় বাইতুল মামুর। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, তোমাদের মতো তারাও যেন পৃথিবীতে আমার ঘর তাওয়াফ করতে পারে, এই জন্য বাইতুল মামুরের ঠিক সোজা পৃথিবীতে একটা ঘর তৈরি করো। সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের মাধ্যমে একেবারে বাইতুল মামুরের ঠিক নিচেই পৃথিবীতে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে একটা ঘর নির্মাণ করলেন, সেটা হলো কাবা। সেটা হলো কি? কাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর, লাল্লাযী বিবাক্কাতা, যেটা পবিত্র বাক্কায় অবস্থিত। মক্কাতুল মুকাররমার 50টির উপরে নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মক্কাতুল মুকাররমার 5টা নাম ব্যবহার করেছেন। কয়টা নাম? 5টা। কোথাও কোথাও বলেছেন মক্কা, কোথাও বলেছেন বাক্কা, কোথাও বলেছেন বালাদ, কোথাও বলেছেন করিয়া, কোথাও বলেছেন উম্মুল কোরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই 5টা নাম ব্যবহার করেছেন। তার ভিতরে একটা হলো বাক্কা, যে নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যেটা পবিত্র বাক্কায় অবস্থিত, যেটা গোটা বিশ্বের মানুষের হিদায়েতের প্রাণ কেন্দ্র। সুবহানাল্লাহ। হিদায়েতের প্রাণ কেন্দ্র। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সালাতুন ফিল মসজিদিল হারামি আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন। কোনো ব্যক্তি যদি মসজিদুল হারামে 1 রাকাত সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব লেখা হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোনো মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে যে সব হয়, মসজিদুল হারামে বাইতুল্লাহ যদি কোনো ব্যক্তি 1 রাকাত সালাত আদায় করে, তাহলে কত গুণ সব হয়? 1 লক্ষ গুণ সব হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গত জুমায় আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে মা হাজেরা এবং শিশু ইসমাইলকে মক্কায় রেখে আসার জন্য। তখন তো এই মক্কায় কোনো মানুষ নাই, এই মক্কায় কোনো জনবসতি নাই, এই মক্কায় কোনো খাবার নাই, পানি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কায় আসলেন সিরিয়ার থেকে। তা যে পথ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহর এখানে ঢুকেছিলেন, এই রাস্তাটার নাম হলো এখন শারে ইব্রাহিম, ইব্রাহিম খলিল রোড। ইব্রাহিম খলিল রোড যেটা, এইটা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। এই ইব্রাহিম খলিল রোডের ডাইন পাশেই আমাদের বাংলাদেশি হাজিরা বেশিরভাগ সবাই থাকেন মেসফেলায়, অন্যদিকেও থাকেন কিন্তু এইখানে বেশি থাকেন। তারপরে কবুতর চত্বর, তারপরে হলো ক্লক টাওয়ার, তারপরে আমরা
চাতাল হয়ে মসজিদ হারামের ভিতরে ঢুকে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পথ দিয়ে ঢুকেছিলেন। কাবা ঘরের পাশে, তখন কাবা ঘরের ভিত্তি নূহ আলাইহিস সালামের প্লাবনের পলিমাটির নিচে কাবা ঘরের ভিত্তি ঢাকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম স্ত্রী এবং সন্তানকে রেখে যখন যাচ্ছেন, তখন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম কয়েকটা প্রশ্ন করেছিলেন। মনে আছে, গত জুমা আলোচনা করেছিলাম। 1 নম্বর প্রশ্ন, আমরা এখানে কোথায় থাকব? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেন নাই। 2 নম্বর প্রশ্ন, আমরা এখানে কি খাবো? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেন নাই। 3 নম্বর প্রশ্ন, আমরা এখানে কি পান করব? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেন নাই। 4র্থ প্রশ্ন করেছিলেন যে আল্লাহ কি আমাদেরকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন শুধু বলেছিলেন নাম, হ্যাঁ। মা হাজেরা তখন বলেছিলেন, ব্যাস যথেষ্ট, আল্লাহর হাবিব আপনি নিশ্চিন্তায় সিরিয়ায় চলে যেতে পারেন। যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে থাকে তাহলে আমার বিশ্বাস আছে এইখানে থাকা, খাওয়া, পানির ব্যবস্থা হয়ে যাবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম স্ত্রী এবং সন্তানকে রেখে সিরিয়ার দিকে রওনা দিচ্ছেন। বারবার পিছন ফিরে তাকান, বারবার পিছন ফিরে তাকান। এরপর যেতে যেতে যখন আর স্ত্রী আর সন্তানকে দেখা যায় না, তখন একটা ছোট্ট পাহাড়ের পাদদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। কি দোয়া করেছিলেন? হে আমার রব, তোমার পবিত্র বাইতুল্লাহর পাশে আমার সন্তানের পক্ষ থেকে একটা বসতি স্থাপন করে গেলাম। আমার সন্তানের পক্ষ থেকে একটা বসতি স্থাপন করে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আমার সন্তান যাতে, আমার পরিবার বংশধর যাতে এখানে নামাজ প্রতিষ্ঠা করতে পারে, সালাত প্রতিষ্ঠা করতে পারে, এই জন্য তাম পৃথিবীর মানুষের অন্তর তুমি এই ভূখণ্ডের দিকে ঝুঁকায় দাও। সুবহানাল্লাহ। এবং তুমি তাদেরকে ফল মূল থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ফলমূল থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে চাষাবাদের দোয়া করেননি। এই জন্য এখনও পর্যন্ত মক্কাতুল মুকাররমার এই এলাকায় প্রচুর পরিমাণে চাষাবাদ হয় না। কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের যে ফল চাবেন সেইখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দোয়া যখন করলেন, তখন পৃথিবীর সবথেকে বড় ফলের বাগান ছিল ইয়ামনে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইয়ামনের সেই বিশাল বড় ফলের বাগান সম্পূর্ণ এরকম হাতের উপরে তুললেন। ফলের বাগানের তল দিয়ে হাত দিয়ে বাগানটা হাতের উপরে তুললেন। তোলার পরে বাইতুল্লাহকে তাওয়াফ করালেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে তাওয়াফ করালেন। এরকম 7টা চক্কর দিয়ে এই মক্কাতুল মুকাররমার ভূখণ্ডে স্থাপন করে দিলেন। এই ভূখণ্ডের নাম হলো তায়েফ। সুবহানাল্লাহ। এই ভূখণ্ডের নাম কি? তায়েফ। তায়েফ শব্দের অর্থ হলো তাওয়াফকারী। তায়েফ শব্দের অর্থ কি? তাওয়াফকারী। পৃথিবীর ভিতরে একটা মাত্র ভূখণ্ড যেটা বাইতুল্লাহকে তাওয়াফ করেছে। আল্লাহু আকবার। এই তায়েফটা হলো মক্কা থেকে অনেক উঁচুতে, পুরা শহরটা সম্পূর্ণ পাহাড়ের উপরে। এই জন্য তায়েফে গাছপালা বেশি, পাহাড়ের খাদে 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 প্রচুর পরিমাণে গাছ। এবং যেহেতু এটা মক্কাতুল মুকাররমার ভূখণ্ডের থেকে উঁচুতে, এই জন্য মক্কাতুল মুকাররমায় প্রচণ্ড গরম, 52, 53, 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর আপনি তায়েফে যাবেন, তায়েফে ঠান্ডা। তায়েফের আবহাওয়া একেবারে ঠান্ডা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া, তায়েফে প্রচুর পরিমাণে ফল হয় এবং তায়েফের ফলগুলো অত্যন্ত সুস্বাদু।
যারা হজে গিয়েছেন, বিশেষ করে তায়েফের বেদানা বা ডালিম যারা খেয়েছেন, এই ডালিমগুলো অনেক বড় হয়, এর খোসাগুলো খুব পাতলা হয় এবং এর দানাগুলো অনেক বড় বড় হয় এবং প্রচুর পরিমাণে রস হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যে সামান্য কিছু খাবার ছিল আর পানি ছিল, এই খাবার আর পানি শেষ হয়ে গেল। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পানির জন্য ছটফট করতেছেন। মা হাজেরা এবার পানি খোঁজার জন্য দৌড়াদৌড়ি শুরু করলেন। কি করবেন? একেবারে বাইতুল্লাহ থেকে একটু কাছেই তিনি এক দৌড়ে সাফা পর্বতের চূড়ায় উঠলেন। সাফা পর্বতের চূড়ায় উঠলে মনে হচ্ছে যেন এই মারোয়া পাহাড়ের উপরে মরুভূমির বালু চিকচিক করে, দেখলে মনে হয় ওইখানে মনে হয় পানি আছে। তখন তিনি মারোয়ার থেকে, সাফার থেকে মারোয়ার দিকে দৌড় দিলেন। তো এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবা ঘরের পাশে, হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম সাফা পর্বতের উপর থেকে এরম দৌড়ায় নিচে এসে আবার উপরে উঠবেন। তা যখন দৌড়াতেন তখন ছেলের দিকে তাকায় দৌড়াইতেন, যখন নিচে চলে আসতেন এই অল্প একটু জায়গায় আসলে ইসমাইলকে আর দেখা যেত না। যে জায়গাটুকুতে দেখা যেত না এই জায়গাটুকু হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম জোরে দৌড় দিতেন, জোরে দৌড় দিয়ে আবার মারোয়ার পরে উঠতেন। এইবার মারোয়ার ওখানে গেলে মনে হয় সাফার ওখানে পানি, আবার মারোয়ার থেকে সাফায় দৌড় দিতেন, সাফার থেকে মারোয়া। এইভাবে 7 বার, এইভাবে কয়বার? 7 বার হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম দৌড়িয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর আয়াত নাজিল করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। নিশ্চয়ই সাফা এবং মারওয়া আমার নিদর্শনাবলীর ভিতরে অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিত্তিতে সাই করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করবেন তারা তাওয়াফ করার পর জমজমের পানি পান করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করে এরপরে সাফার থেকে মারওয়া, মারওয়ার থেকে সাফা তারা সাই করেন। যে জায়গায় হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম জোরে দৌড় দিয়েছিলেন এই জায়গাটুকু সবুজ বাতি দেয়া আছে। আর এখন তো পাহাড় থেকে পাহাড় নামা লাগে না, এখন ওখানে বিল্ডিং হয়ে গেছে, তালা তালা করা হয়ে গেছে। যেহেতু অনেক মানুষ দৌড়ায়, প্রত্যেক তালা তালা করা আছে, তালাই তালাই সোজাভাবে দৌড়াতে হয় এখন। তবে যে জায়গায় মা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম জোরে দৌড় দিয়েছিলেন এই জায়গায় সবুজ বাতি দেওয়া আছে, এই জায়গাটুকু কী করতে হয়? একটু জোরে দৌড় দিতে হয়। এইভাবে 7টা দৌড় দিলেন। আর ইসমাইল আলাইহিস সালাম পা দাপাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন, মা হাজেরা ইসমাইলের কাছে আসার পূর্বে তুমি ইসমাইলের গোড়ালির নিচ থেকে একটা মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত করে দাও। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের দাপানিতে ওইখানে পানি ফেটে গেল, ফেটে গিয়ে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে দেখেন বিশাল স্রোত বের হচ্ছে। এই স্রোত ঠেকানোর জন্য পাথর টানতে লাগলেন আর পানি আটকাতে লাগলেন আর বললেন জম জম। জম শব্দ অর্থ জমে যাও, জম। এই যে মা হাজরা আলাইহিস সালাম জম জম বলেছিলেন, এই জন্য এই কূপের নাম হলো জমজম কূপ। আর এর পানির নাম কি? জমজম, জমজমের পানি। এই জমজমের পানি হলো একেবারে বাস্তব মজেজা। সুবহানাল্লাহ, বাস্তব মজেজা। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই জমজম কূপের পানির রং, স্বাদ, গন্ধ এক বিন্দু পরিমাণ পরিবর্তন হয়নি। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর, হাজার হাজার বছর যেই পানি কি হয় নাই? রং, স্বাদ, গন্ধ কোনো কিছুই পরিবর্তন হয়নি। শুধু তাই না, কত লক্ষ লক্ষ মানুষ পানি পান করতেছে। মানুষ সারা বছর উমরায় যাচ্ছে, হজে যাচ্ছে, যতদিন মক্কাতুল মুকাররমায় থাকে ততদিন জমজমের পানি ছাড়া কোনো পানিই খায় না, অনার্গল জমজমের পানি খাচ্ছে। এরপরে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ 5 লিটার করে পানি নিয়ে যাচ্ছে, তারপরেও জমজমের পানি 1 ইঞ্চি পরিমাণ কমে নাই।
বিজ্ঞানীরা বলে, ওখানের বিজ্ঞানীরা বলে আমরা পাম্পের সাহায্যে এক চাপে ৮,০০০ লিটার পানি তুলি। যখন এক চাপে ৮,০০০ লিটার পানি জমজমের কূপ থেকে তোলা হয়, আল্লাহ রহমতে অটোমেটিকভাবে তলের থেকে আবার পানি পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো বাস্তব মুজিজা, বাস্তব মুজিজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমজমের পানি হলো শেফা। জমজমের পানি ক্ষুধা নিবারণ করে। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত অবস্থায় খেলে ক্ষুধা নিবারণ করে এবং বিভিন্ন রোগের জন্য ওষুধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইসমাঈলকে সাথে নিয়ে এই যে পুরাতন কাবা ঘরের ভিত্তি, এই ভিত্তির উপরে আবার কাবাকে পুনর্নির্মাণ করো। পিতা পুত্র দুইজন মিলে কাবাকে আবার পুনর্নির্মাণ করতেছেন। কাবার দেয়াল যখন একটু উঁচু হয়ে গেল, তখন আর হাতে পান না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বলতেছে, একটা পাথর নিয়ে আসো। ইসমাঈল আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে পাথর পান না। জাবালে আবু কুবায়েস পাহাড়, তার পাশে জাবালে আবু কুবায়েস পাহাড়ের উপর থেকে একটা পাথর আনলেন। আনার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটা দেখে বলতেছেন, তুমি কি জানো এটা কোন পাথর? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা হলো সেই পাথর যেই পাথর হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এনেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়ালেন। দীর্ঘ সময় পাথরের উপরে কাজ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে ব্যথা হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহর রহমতে পাথর নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর তোলার মতো নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পা পাথরের ভিতরে 1 ইঞ্চি পরিমাণ ডুবে গেল। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিম, মাকামে তাওয়াফ শুরু করলে, হাজার আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করলে প্রথমে সামনে মাকামে ইব্রাহিম বাদে, এটা এখন গ্লাস দিয়ে ঢেকে রাখা আছে। গ্লাসের বাইরে থেকে দেখলে এখনও ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন দেখা যায়। আর এটা ছিল অটোমেটিক লিফট। ডাইনে যখন গাতার প্রয়োজন হতো, এটা অটোমেটিক ডাইনে সরে যেত। বামে গাতার দরকার হলে অটোমেটিক বামে সরে যেত। উঁচুতে গাতার দরকার হলে এটা অটোমেটিক উঁচু হতো। ইব্রাহিম আলাইহিস সালামের নামার প্রয়োজন হলে অটোমেটিক নিচু হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম। মক্কা বিজয়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলতেছেন, আমার বড্ড মন চাই যদি আমি মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়তে পারতাম। আল্লাহর নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না, কোনো উত্তর দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছাকে পূরণ করে আয়াত নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানায় নাও। এই জন্য হাজী সাহেবরা বাইতুল্লাহকে 7 বার চক্কর দেওয়ার পরে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। এরপর কাবা নির্মাণ হয়ে গেল। একটা জায়গায় একটু ফাঁকা আছে। ইসমাঈলকে বললেন, এইখানের জন্য একটা পাথর নিয়ে আসো। ইসমাঈল আলাইহিস সালাম আবার খুঁজে একটা পাথর নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটা দেখে বলতেছেন, এই পাথরটা কি পাথর জানো? ইসমাঈল আলাইহিস সালাম বলেন, না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এই পাথর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজরে আসওয়াদকে জান্নাত থেকে নাজিল করেছেন। এই হাজরে আসওয়াদ মানুষের গুনাহগুলো টেনে টেনে চুষে নেয়। ওহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবান। এই হাজরে আসওয়াদ প্রথমে ধবধবে সাদা ছিল, মানুষের গুনাহ টানতে টানতে সাদা পাথর কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে এই পাথরে যদি কেউ ইশারায় মতো সরাসরি চুম্বন করে, এই পাথর ওই ব্যক্তির জীবনে সব গুনাহগুলো টেনে চুষে দেয়। সুবহানাল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يبعثنه الله يوم القيامة
লাহু আইনানি ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে হাজর আসওয়াদের জীবন দিবেন। লাহু আইনানি ইউবসিরু বিহিমা, সেই দিন হাজর আসওয়াদের দুইটা চক্ষু থাকবে, এই দুইটা চোখ দিয়ে হাজর আসওয়াদ সব কিছু দেখতে পারবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন হাজর আসওয়াদকে একটা জিহ্বা দিবেন, এই জিহ্বা দিয়ে হাজর আসওয়াদ কথা বলবে। ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যেই ব্যক্তি সরাসরি অথবা ইশারায় হাজর আসওয়াদকে চুমু খাবে, আল্লাহর হাবিব বলেন আখিরাতে হাজর আসওয়াদ ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাজর আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হয়। হাজর আসওয়াদ আর কাবা ঘরের দরজা, এর মাঝখানের যে দেয়ালটা, এই দেয়ালটাকে বলা হয় মুলতাজিম। হাজর আসওয়াদের ওইখানে মানুষ ঠেকানোর জন্য সবসময় একজন পুলিশ দাঁড়ায় থাকে। এই পুলিশ যে জায়গাটায় দাঁড়ায় থাকে এটাই মুলতাজিম, তার পিছনে অল্প একটু জায়গা থাকে, এইখান থেকে কাবা ঘরের দরজা, এটাকে বলা হয় মুলতাজিম। মুলতাজিম শব্দের অর্থ হলো লেগে থাকা। মুলতাজিম শব্দের অর্থ লেগে থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর এই জায়গায় কাবা ঘরের সাথে বুক এবং হাত এভাবে মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই জন্য কোনো ব্যক্তি যদি মুলতাজিমে বুক এবং হাত মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে মুলতাজিমে যদি আপনি দাঁড়ান, কাবা ঘরের দরজা একটু উঁচু, আপনি সব কাবা ঘরের দরজার নিচের পাটটা হাতে পাবেন। এই কাবা ঘরের দরজার স্বর্ণের দরজায়, দরজার উপরে লেখা আছে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, হে আমার বান্দারা, গুনাহ করতে করতে যদি সীমা লঙ্ঘন করে ফেলো, খবরদার আমার রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। নিশ্চয় তোমাদের রব তোমাদের জীবনে সব গুনাহগুলো মাফ করে দেবেন। এই জন্য এখানে আল্লাহর হাবিব বলেছেন প্রতিদিন 120টা রহমত নাজিল হয়, 60টা রহমত নাজিল হয় তাওয়াফকারীদের উপরে, আর 40টা রহমত নাজিল হয় যারা নামাজ পড়তেছে তাদের উপরে, আর 20টা রহমত নাজিল হয় তাদের উপরে যারা কাবা ঘরের দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। তার মানে কাবা ঘরের দিকে শুধু তাকায় থাকলেও রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কাবা ঘরের দরজা আর হাতিম এর মাঝখানে একটা জায়গা আছে, ওখানে 8টা মার্বেল পাথর দিয়ে চিহ্নিত করা আছে, এটাকে বলা হয় মুসাল্লায়ে জিব্রিল। মুসাল্লায়ে জিব্রিল। এই জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 দিন 10 ওয়াক্ত নামাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়া শিখিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল্লাহ নামাজের সময় মাঝে মধ্যে ইমাম ওইখানে নামাজের ইমামতি করেন, আর এখন হিরম শরীফের ভিতরে করেন জায়গা ফাঁকা করে দিয়ে অনেক ভিড়ের জন্য। কিন্তু মাঝে মধ্যে যদি কখনো মাতাফে ইমাম দাঁড়ান, তাহলে ওই মুসাল্লায়ে জিব্রিলে ইমামের জায়গায় ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ান। এরপরে হলো হাতিম। হাতিম হলো কাবা ঘরের পাশে যে দেয়াল দিয়ে ঘেরা যে অংশটা, এই অংশটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় কাবা ঘরের ভিতরে ছিল। কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করে তখন এটাকে ছোট করা হয়, যখন ছোট করা হয় তখন এটা কাবা ঘরের বাহিরে চলে যায়। কিন্তু যেহেতু এটা কাবা ঘরের ভিতরে ছিল, এই জন্য এটাও কাবা ঘরের অংশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তোমরা নতুন ঘরকে তাওয়াফ করবে না, পুরাতন ঘরকে তাওয়াফ করবে, মানে হাতিম সহ। হাতিম সহ, এই জন্য হাতিম সহ তাওয়াফ করা হয়, যেহেতু এটা কাবা ঘরের ভিতরে ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আল্লাহর হাবিবকে বললাম আমি কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে চাই। আল্লাহর হাবিব আমার হাত ধরে নিয়ে হাতিমের ভিতরে ঢুকাই দিলেন। দেওয়ার পরে বললেন, আয়েশা তুমি এই হাতিমের ভিতরে নামাজ করো, উদখুলিল হিজরা ফাইন্নাহু মিনাল বাইত, কারণ হাতিমের ভিতরে নামাজ পড়লে কাবা ঘরের ভিতরে নামাজ পড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হয়তো আল্লাহর রহমত, এটা বাইরে রাখা হয়েছে যাতে মানুষের ভিতরে ঢুকে সালাত আদায় করতে পারে। হাতিমের ভিতরে ঢোকার পরে উপরে একটা স্বর্ণের নালা আছে, যেটা কাবা ঘরের ছাদের উপর থেকে আসছে। বৃষ্টির পানি এই স্বর্ণের নালা দিয়ে
এই হাতিমের ভিতরে পড়ে, এটাকে বলা হয় মিজাবে রহমত। কোনো ব্যক্তি যদি হাতিমের ভিতরে ঢুকে এই মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করে, সঙ্গে সঙ্গে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কত জায়গা আছে যেখানে দোয়া করলেই কবুল হয়, দোয়া করলেই কবুল হয়। এরপরে হলো আপনি যদি আব্দুল আজিজ গেট থেকে মাতাফে নামতে চান, ওইখানে কিছু জায়গা ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে। এইখানে একটা পিলার পিঙ্ক কালার দিয়ে অন্যরকম ডিজাইন করা আছে। এই জায়গায় উম্মে হানির ঘর ছিল, যেই জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন, যেখান থেকে জিবরিল আলাইহিস সালাম তুলে নিয়েছিলেন মিরাজের রাতে। সুবহানাল্লাহ। বাবু সালাম দিয়ে যখন আপনি মাতাফ থেকে বের হবেন, ডাইনে উঠে গেলে সাফা, আপনি সোজা যখন বের হয়ে গেলে ওইখানে একটা চলন্ত সিঁড়ি আছে, সিঁড়ি পার হয়ে উপরে উঠলেই যে চাতাল, এই জায়গায় ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। এখন সেই বাড়ি নাই, সেখানে এখন চাতাল হয়ে গেছে, মানুষ নামাজ পড়ে। আর আপনি যখন সাই করবেন সাফা পর্বতে, সাই করার পর সাফা পর্বতের ওখানে বের হওয়ার জন্য একটা দরজা খুলে দেওয়া হয়। সাফা পর্বতের থেকে বের হলেই এখানে ডাইন পাশে একটু জায়গা চিহ্নিত করা আছে, অনেকে হয়তো চেনেন না, এই জায়গাটা চিহ্নিত করা আছে। ওই জায়গায় দাঁড়ালে সাফা এবং কাবা দুটা সরাসরি সামনে আসে। এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, কারণ এই সোজা ঠিক নিচেই ছিল দারুল আরকাম। ইসলামের প্রথম যুগে যখন গোপনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেন, তখন সাহাবীরা আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল এইখানে। এই ঘরের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন শেখাতেন এবং নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার যেখানে বাড়ি ছিল তার একটা পাশে আবু জাহালের বাড়ি, যেটা এখন বিশাল বড় টয়লেট। আবু জাহালের বাড়ি কী করা হয়েছে? টয়লেট। আর ঠিক তার একটু অপোজিটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, যেটা এখন লাইব্রেরি করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পিছন থেকে জাবালে আবু কুবাইস পাহাড়, জাবালে আবু কুবাইস পাহাড়, যার একটা অংশে বাদশার বাড়ি। আর এই জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে যেখান থেকে বিভিন্ন জায়গায় বাস আসে, থামে এবং যায়, এইটা ছিল শিবে আবি তালেব, যেখানে 3 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেকে এই শিবে আবি তালেবের ভিতরে 3 বছর জেলখানায় বন্দী ছিলেন। এই জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে যখন নির্দেশ দিলেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জিয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আবিক, ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি মানুষকে হজের জন্য আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আজান দিব, মানুষ কিভাবে শুনবে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি আজান দাও, গোটা বিশ্বের মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন। এই জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর হাবিব আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সুবহানাল্লাহ। চাঁদকে 2 খণ্ড করেছিলেন এই জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে। জাবালে আবু কুবাইস পাহাড়ের যেই পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, ঠিক তার অপোজিট সাইডে কুলাক টাওয়ার, আর কুলাক টাওয়ারের পাশে দেখবেন একটা ঝর্ণা আছে, বিশাল আকারের ঝর্ণায় পানি বের হচ্ছে। এই ঝর্ণার কুলাক টাওয়ারের পাশে 3 তলা বা 4 তলা একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংয়ের উপরে ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে আবু বকর। এইখানে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আর ইব্রাহিম খলিল রোড দিয়ে যখন আপনি বাইতুল্লাহ ঢুকতে যাবেন, ডাইন পাশ হলো মেসফালা, তারপরে হলো কবুতর চত্বর, আর এর বাম পাশের যত হোটেল আছে সবগুলো হোটেলের শুরুতে লেখা দেখবেন জাবালে ওমর, তারপরে হোটেলের নাম জাবালে ওমর, তারপরে হোটেলের নাম। কারণ এই হোটেলগুলো যেই পাহাড়ের উপরে, এই পাহাড় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, এখানে ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এর থেকে আর একটু সামনে গেলে দেখবেন ফায়ার সার্ভিস। এই ফায়ার সার্ভিসের পাশে ওইখানে একটু ওভারব্রিজের নিচেই কিছু জায়গা ঘেরা আছে। এই জায়গা মাকবারাতু শিবাইকা, যেখানে ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেখানে মানুষদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। অনেক নারীদেরকে এখানে
জীবন্ত কবর দেওয়া হয়েছে সেই জায়গাটা মাকবারাতু শিবাইকা। মাকবারাতু শিবাইকার থেকে সোজা 2 থেকে 2.5 কিলোমিটার গেলে জাবালে কাবা, এই পাহাড়ের পাথর দিয়ে কাবা নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত কাবা যদি সংস্কার করা হয় তাহলে জাবালে কাবার পাথর এনে কাবাকে সংস্কার করা হয়, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে কাবার পাথর দিয়ে কাবা নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত জায়গা। এরপরে আল্লাহর হাবিবের বাড়ির পাশ দিয়ে আপনি যদি মিনার দিকে যান তাহলে কিছু দূর যাওয়ার পরে জান্নাতুল মুআল্লা, এইখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবীর কবর আছে। এই জান্নাতুল মুআল্লায় ঢুকতে তার একটু আগে এইখানে ছোট্ট একটা মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো মসজিদে ফাতাহ। কারণ আল্লাহর নবী মক্কা বিজয়ের উপরে এই জায়গায় প্রথম ইসলামের পতাকা উড়িয়েছিলেন। এই মসজিদে ফাতার রাস্তার ঠিক অপোজিটে আরেকটা মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো মসজিদে সাজারা। মসজিদে সাজারা। আল্লাহর হাবিবের একবার ইস্তেঞ্জার প্রয়োজন হলো, আড়াল করার মতো কোনো কিছু পান না মরুভূমির বুকে। দূরে দেখলেন একটা গাছ, ইশারায় গাছকে ডাক দিলেন, গাছ মরুভূমির বালু ছেদ করে রসুল সাল্লামের সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাম এই গাছকে আড়াল করে ইস্তেঞ্জা করেছিলেন, আবার গাছ জায়গায় চলে গেল। যেই জায়গায় এই ঘটনা ঘটেছিল এখানে একটা মসজিদ আছে, মসজিদে সাজারা। সাজারা শব্দের অর্থ হলো গাছ। সাজারা শব্দের অর্থ কি? গাছ। এইখান থেকে আরেকটু সামনে গেলে মসজিদে জিন। মসজিদে জিন। একদিন ঈশার নামাজের পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়েছিলেন। নিয়ে গিয়ে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গায় বসায় রেখে আল্লাহর হাবিব একটু আড়ালে গিয়েছিলেন। অনেক সময় পরে, আমি সংক্ষেপে বলছি, অনেক সময় পরে আল্লাহর হাবিব আসলেন। আসার পরে ইবনে মাসউদকে বলতেছেন, এই জায়গায় আমার কাছে লক্ষ লক্ষ জিন এসেছিল, যারা আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে সব জিনগুলো আমার হাতে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদে জিন। এর থেকে আরেকটু সামনে গেলে আরেকটা মসজিদ আছে, মসজিদে ইজাবা। মসজিদে ইজাবা। এই জন্য যারা হজে বা উমরায় যাবেন এগুলো আগের থেকে জেনে যাবেন, না গেলে মুআল্লিম নিজে তো দেখাবে, অনেক মুআল্লিমই তো এই জায়গাগুলো চেনে না, অধিকাংশ মুআল্লিমই এই জায়গাগুলো চেনে না। এই জন্য নিজে গিয়ে ঘুরে ঘুরে, নিজে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সাইনবোর্ড পড়ে পড়ে এগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। মসজিদে ইজাবা। ইজাবা শব্দের অর্থ হলো কবুল হয়ে যাওয়া। এই জায়গায় আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হিশাম, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু জাহাল, আবু জাহালের নাম ছিল ওমর, আল্লাহ এই 2 জনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন। এই কারণে মসজিদে ইজাবায় গিয়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে সঙ্গে সঙ্গে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মসজিদে ইজাবাত থেকে আরও সামনে যখন মিনায় যাবেন তখন পথে বাঁধবে গারে হেরা। গারে হেরা, হেরা পর্বতের গুহা। উঠা অনেক কঠিন, অনেক কঠিন। আমার উঠতে 1 ঘন্টা 20 মিনিট লেগেছিল চূড়ায় উঠতে। তারপরে আবার চূড়ার থেকে গুহা পর্যন্ত যেতে যে কঠিন পথ, পাথরের ভিতর দিয়ে একজন একজন করে যেতে হয়, খুব কঠিন জায়গা। এই জায়গা দিয়ে গুহা পর্যন্ত যাইতে আরও প্রায় আধা ঘন্টা লাগছিল। মানে গুহার মুখে যেতে সময় লাগে নাই, কিন্তু ওখানে সিরিয়াল দিয়ে দাঁড়াতে হয়। একেবারে গুহা পর্যন্ত এক একজন ঢোকে আর সালাত আদায় করে বের হয়ে আসে। এইখানে প্রথম কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সব থেকে নিরিবিলি ঠান্ডা একটা জায়গা, মনে হয় ওখানে উঠলে অন্তর ঠান্ডা হয়ে গেছে, এত শান্তির জায়গা। ছোট্ট একটা গুহা, দাঁড়িয়ে নামাজ পড়লে একজন মাত্র মানুষ নামাজ পড়া যায়। আর যদি 2 জন পড়তে হয়, একজন দাঁড়িয়ে পড়বে, তার পাশে আর একজনের বসে পড়তে হয়, কারণ পাশের জন দাঁড়াতে পারে না। গুহা তো এরকম, গুহা এরকম। আল্লাহর রহমতে 2 রাকাত সালাত আদায় করেছি। এই জায়গায় দাঁড়ালে সামনে একটা ফাটল আছে, এই ফাটল দিয়ে সরাসরি কোলাক টাওয়ার দেখা যায়।
আল্লাহর হাবিবের সময় কোলাক টাওয়ার ছিল না, তার মানে হলো আল্লাহর হাবিব যখন ওই জায়গায় নামাজে দাঁড়াতেন সরাসরি তিনি বাইতুল্লাহ দেখতে পেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গারে হেরাত থেকে আরও কিছু দূর যখন আপনি যাবেন তখন হলো মিনা। হাজী সাহেবরা 8ই জিলহজ থেকে 9 জিলহজ ফজর পর্যন্ত, 8ই জিলহজ জোহর থেকে 9 জিলহজ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত সালাত মিনায় পড়তে হয়। এই মিনায় 3টা জামারা আছে, 3টা জামারায় পাথর নিক্ষেপ করতে হয়, কারণ এই 3 জায়গায় শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল ইসমাইলকে জব না করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরে শয়তানকে তাড়িয়ে দিয়েছিলেন। সবথেকে বড় যে জামরা, এই জামরার নাম হলো জামরাতুল আকাবা, কারণ এর পাশেই হলো আকাবা পাহাড়। এই আকাবা পাহাড়ের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোপনে মদিনার থেকে মানুষ আসতো। গভীর রাত্রে তিনি আকাবা পাহাড়ের উপরে তাদেরকে দিন শিক্ষা দিতেন। এইখানে 2 মতান্তরে 3টা আকাবার বায়াত হয়েছে। এই আকাবা পাহাড়ের উপরে একটা মসজিদ নির্মাণ হয়েছে, এই মসজিদটার নাম হলো মসজিদে আকাবা। এই মসজিদে আকাবা এর একটু পাশে আর একটা মসজিদ আছে, মসজিদে খাইফ। আল্লাহর নবী বলেছেন সাল্লা ফিল মসজিদুল খাইফে 70 নবিয়ান। এই মিদাতে আল্লাহর হাবিব বলেন মসজিদে খাইফের ভিতরে 70 জন নবী নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কতজন নবী? 70 জন নবী। এখন এটি ঢোকা যায় না, আটকায় দেওয়া থাকে, দেখা যায় মসজিদটা দেখা যায় কিন্তু ঢোকা যায় না মসজিদে খাইফ। এই মিনাতে আর একটা গুহা আছে ছোট্ট একটা পাহাড়ের পাদদেশে। এই গুহার নাম হলো গারে মুরসালাত। আল্লাহর নবী মিনায় আসলে এই গুহার ভিতরে বিশ্রাম নিতেন। একদিন এই গুহার ভিতরে বিশ্রাম নিচ্ছেন, এমন অবস্থায় সূরাত মুরসালাত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই জায়গায় সূরা মুরসালাত নাজিল হয়েছে। এইখান থেকে আপনি আরাফাত রোডে যখন ঢুকতে যাবেন, এই পাহাড়ের উপরে অনেক উঁচুতে এইখানে পিলার দিয়ে চিহ্নিত করে রাখা আছে যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় পাথর চালিয়েছে, ছুরি চালিয়েছিলেন। আল্লাহু আকবার। যতটুকু সম্ভব হলো আজকের জুমা আলোচনা করলাম, বাকি অংশ ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা অর্জন করার তৌফিক দান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা জুমা পড়ি নাই কবলা জুমা পড়ি।